রাখতে হলে আপনাদের সন্তানদের কলেজে ভর্তি করতে হবে। এই সুবাদে অনেকে অনেক কিছু বলবেন এই কলেজ সম্বন্ধে। লাবণ্য যদি মিডিয়া ক্লাস হয়, তাছাড়াও লাইব্রেরির সুযোগ সুবিধা রয়েছে যা তোমাদের পড়াশোনার মান আরো উন্নত করবে। তাই তোমাদের কাছে সকল এই অনুরোধ, তোমরা এই কলেজে ভর্তি হবে এবং আমাদের এই কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমাদের কলেজ থেকেও এক্সাম হয়েছে গভর্নর বসা, তাহলে আমাদের কলেজ শিক্ষকদের পক্ষ থেকে আমাদের শ্রেষ্ঠ বিন্দু প্রস্তুত থাকবে তাজরিয়া রহমান আপন। প্রতি অভিনন্দন জানাই হাবিব আক্তার, অভিনন্দন জানাই তাজরিয়া রহমান আপন। আমরা টিচিং দিব, তারপরে কিন্তু আমাদের ফিরে যেতে হবে, আবার অন্য টিচার আসবে। এই কলেজ আপনার এলাকার, এই কলেজের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদেরও আছে, যেমন আপনাদেরও আছে। তো আমি মনে করি যে সর্বোপরি এই কলেজটা বাঁচানোর জন্য কলেজের সিনহা সাহেবের যে এখানে অনেক টাকা বিনিয়োগ করছে, একটা সুন্দর একটা ভবন করে দিয়েছে, আরো ভবিষ্যতে অনেক সাহায্য প্রয়োজন হলে আমরা এবারও বই দিব, কিন্তু আপনার বইয়ের কোনো সহযোগিতা জন্য কোনো সমস্যা নেই, শিক্ষকের কোনো সমস্যা নাই। আমাদের কলেজের স্যাররা অত্যন্ত মেধাবী এবং ভালো। আমাদের কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে। আর একটা কলেজ হওয়া মানে এই এলাকায় আরো শিক্ষিত হওয়া। রহমান সিনহা সাহেব তার এই সুযোগ্য সন্তান আমাদের স্কুলের অভিভাবক হয়ে আসছেন। তার এই উদ্যোগে, তার এই মাধ্যমে আজকের এই সম্বর্ধনা এবং এই পুরস্কার ব্যবস্থা করা হয়েছে। ওনারা চান এই এলাকায় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এই এলাকার সন্তানরা যাতে এলাকায় থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। মনে খুব কষ্ট, মনে খুব দুঃখ, যারা পাস করে আসতে পারে না, তাদের বাবা যেমন কষ্ট পায়, আমরা কিন্তু ঠিক তেমনি কষ্ট পাই। কারণ 5টি বছর এই লালন পালন করে নিজের সন্তানের মতো আপনাদের সন্তানকে মনে রাখবেন। যা বলছি সত্য দাঁড়িয়ে বলছি, নিজের সন্তান মনে করে কে কোথায় কি ভুল করে সবকিছু আমরা দেখভাল করি, দিকে কেউ আমরা দুঃখিত যারা ফিরে করছে। আজকে যারা অভিভাবক, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই 2 বছর হচ্ছে ছাত্রদের জীবনের টার্নিং পয়েন্ট। আজকে যদি আপনি আপনার ছেলেকে সঠিক জায়গায় শিক্ষা গ্রহণ করাতে না পারেন, সঠিক শিক্ষাটা দিতে না পারেন, এই সিদ্ধান্ত থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। আজকে এই স্কুল এবং কলেজের এই এলাকায় এবং মুন্সিগঞ্জ তথা সারা বাংলাদেশের মধ্যে যিনি শিক্ষার জন্য যার জীবনকে বিলিয়ে দিয়েছেন, যাকে দাদা হাতেন তাই বলা হয়, শিক্ষানুরাগী বলা হয়, এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, মরহুম জননেতা জনাব মিজানুর রহমান সিনহা সাহেব